হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। চলুন আজকেও আমরা কিছু ছোট ছোট অঙ্ক দেখব। অঙ্ক শিখতে গেলে আপনাকে ছোট ছোট অঙ্ক দিয়েই শিখতে হবে। ছোট ছোট অঙ্ক শেখার মাধ্যমে আপনি অঙ্ক শিখতে পারবেন। যেমন একটা ছোট অঙ্ক ধরুন 4n। এগুলো অঙ্ক শিখলে আপনি এমনিতেই বড় অঙ্কগুলো করতে পারবেন। এগুলো ক্যালকুলেশন, আসলে অঙ্কের ক্যালকুলেশনটাই আসল। আপনি যদি এইভাবে ছোট ছোট অঙ্ক ভেঙে ভেঙে বুঝতে পারেন তাহলে আপনি বড় অঙ্ক নির্দ্বিধায় করতে পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। 4n 4n আমরা দেখুন, আমি একটু ভেঙে করি। আচ্ছা, আমরা কি জানি 8-এর উপরে স্কোয়ার করলে 64 হয়, তাই না? যা 8-এর উপরে, অর্থাৎ 8 গুণন 8 সমান সমান 64। সেজন্য আমরা লিখলাম। তবে আমাদের কি বেস মিলেছে এখানে? এক্ষেত্রে বেস কি মিলছে? মিলে নাই। আমাদের পাওয়ারও মিলে নাই, বেসও মিলে নাই। তো আমাদের কি করতে হবে? যেহেতু এখানে এন আছে, তো এখানে আমরা চাইলে মিলাতে পারবো। এখানে একটা ঝামেলা আছে, পাওয়ার যদি মিলাতে যাই, তো আমরা এর জন্য বেসটাকে মিলানোর চেষ্টা করব। দেখুন 2 বেসে নিয়ে আসার চেষ্টা করি এখানে। এটাকে চাইলে আপনি 4 বেসেও নিয়ে আসতে পারবেন, তবে একটু ক্যালকুলেশন করতে হবে। তো আমরা এটাকে 2 বেসে নিয়ে আসি। 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়। আমরা n, আপনারা কি জানেন 2 এর স্কোয়ার 4, 2 এর 8, 4 16। এইগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। আসলে মনে না রাখলেও হবে, আপনি যদি একটু সমাধান বোঝেন। এটা 2 স্কোয়ার মানে হচ্ছে 2টা 2, 2 গুণন 2। আর এখানে 2 এর উপর পাওয়ার মানে 3টা, মানে হচ্ছে 3টা 2 গুণন 2 গুণন 2। তাহলে এগুলো গুণ করলে 8 হয়। এখানে পাওয়ার 4 মানে হচ্ছে 4টা 2। এইভাবে আপনি গুণ করে করেও বের করতে পারবেন, তবে সময় লাগবে। পরীক্ষায় আপনার এত যেহেতু সময় নয়, এই জন্য এগুলো একটু আপনাকে দেখে নিতে হবে। এগুলো একটু পড়ে নেবেন, যে কোনো বইতেই দেওয়া আছে। এগুলো খুব ভালোভাবে সুন্দর করে দেওয়া আছে। আপনার সময় করে এগুলো দেখে নেবেন, তাহলে আপনার অঙ্ক করতে পরীক্ষায় কম সময় লাগবে, অনেক কম সময় লাগবে। এখন দেখুন, তাহলে আমরা এইভাবে কি পেলাম? 2 গুণন 2 গুণন 2 পাওয়ার। অর্থাৎ দেখেন কিভাবে হয়েছে এটা, 2 এর পাওয়ার 1, এর পাওয়ার 1, এর পাওয়ার 1। তাহলে আমাদের যেহেতু বেস সমান, তাহলে 2, তাহলে এর পাওয়ার কত? 1 প্লাস এর পাওয়ার 1 প্লাস 1, তাই তো? বুঝতে পারছেন? এইভাবে আসলে অঙ্ক ছোট ছোটগুলো আপনি বুঝতে পারলে আপনার জন্য অনেক অনেক সুবিধা হবে। তাহলে 2n 2 3 দুগুণ 6, বা 2n ইকুয়াল টু 6। যেহেতু বেস বেস মিলে গেছে, আমরা সূচকের নিয়মে গত অঙ্কে আমরা গত ক্লাসে দেখেছি। যদি না দেখে থাকেন আপনি ভিডিওটি, তাহলে আমাদের পূর্বের ক্লাসটি দেখে নেবেন। তারপরে বা n ইকুয়াল টু 6/2। চাইলে একবারে আপনি 3 বসায় দিতে পারবেন। এগুলো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, আপনার সময় নষ্ট হবে। তবে আমি আপনাদের বোঝানোর জন্য আমি এখানে দেখাচ্ছি একবারে 3। তাহলে অ্যান্সার 3। বুঝতে পারছেন? যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তাহলে এরকম আমরা আর একটা অঙ্ক দেখি। সহজ অঙ্ক আমরা বোঝার মাধ্যমে অঙ্ক শিখব। আপনি সহজ যখন অঙ্ক শিখতে পারবেন, এইভাবে সহজ ক্যালকুলেশনগুলো বুঝতে পারবেন, অঙ্ক আপনার কাছে সহজ হয়ে যাবে, যে কোনো অঙ্কই। একটু কঠিন এটা, সেম, তবে একটু কঠিন। দেখুন, সেম অঙ্ক আমরা নিয়েছি, রুট ভেঙে নিলাম। রুটটাকে আমরা পাওয়ার করে নেই, n গুণিতক 1/2। আমরা গত এক ভিডিওতে দেখেছিলাম, এটা মানে 1 2 1 3, আমাদের গত ভিডিও 414, এবং সেটা পাওয়ারে যেটা পাওয়ারে চলে যায়, ইকুয়াল টু
একটু আগে আমরা দেখলাম কত পেয়েছিলাম মনে আছে, 2, এই জন্য আমি একবারে লিখে দিলাম 6, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 6 করলে 64 হয়, অর্থাৎ 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 6, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64, এভাবে পাওয়া যায়। যদি বেস বেস মিলে গিয়েছে তাহলে এটা, আচ্ছা আর একটু করে দিই, n/2, এটা পাওয়ার উপরে যাবে কিন্তু, কারণ এটা গুণ হিসেবে আছে, আর এটা এটা 1/2, আর এটা গুণ, এরকম n গুণন 1/2, nটা সবসময় উপরে যায়, গুণ সবসময় উপরের সাথে করতে হবে। দেখুন 2 6, n বেস বেস মিলে গেছে 6, n ইকুয়াল টু 12। দেখুন এটা কিভাবে 12 পেলাম একবারে। আপনারা এগুলো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, যখন বুঝবেন এগুলো আপনি সহজে করতে পারবেন। 2 গুণন 2 গুণন 6 ইকুয়াল টু 12। এটা নিচে আছে, এটা ওই পাশে গেলে উল্টে যায়, অর্থাৎ এই পাশে ভাগ থাকলে ওই পাশে গুণ হয়, নিয়ম অনুসারে, অঙ্কের নিয়ম অনুসারে কি দাঁড়ায়, এই পাশে গুণ থাকলে ওই পাশে ভাগ হবে, এই পাশে ভাগ থাকলে ওই পাশে গুণ হবে। মানে সমান চিহ্নের এক পাশে যদি ভাগ হিসেবে থাকে তাহলে সমান চিহ্নের ওই পাশে গিয়ে অপর পাশে গিয়ে কি হবে, গুণ হবে। তো এই পাশে ভাগ হিসেবে 2 ছিল, ওই পাশে গিয়ে আমাদের কত হয়েছে, 6 সাথে গুণ হয়েছে, 6 দুগুণ 12, n এর মান সমান সমান 12, এটাই অ্যান্সার। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। দেখুন একটু কঠিন, আগে যেটা করলাম তার থেকে এটা আর একটু কঠিন হবে। গুণ যোগ বিয়োগ ভাগ আপনি যদি ভালোভাবে পারেন তাহলে অঙ্ক আপনার কাছে একদম সহজ লাগবে, আর যদি না পারেন একটু কঠিন হবে। তবে আপনাকে শিখে নিতে হবে আস্তে আস্তে, একটু টাইম দিয়ে অঙ্ক যদি করেন বাসায় রেগুলার প্র্যাকটিস করলে গণিত কিন্তু বেশ কঠিন না। আমরা এই গণিতকে আসলে কঠিন বানিয়ে ফেলছি। আপনি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো ভালোভাবে শিখবেন। দেখুন গত অঙ্কে 2 ছিল বেস, এটাকে 3 করছে, দেখি করা যায় কিনা, আমরা করার চেষ্টা করি। 3 n রুট হয়ে গেলে হাফ। এখন দেখেন এখানে বড় রাশি আছে, এই ক্ষেত্রে কি করবেন, এখানে অনেক বড় একটা রাশি দিয়েছে, এই রাশিকে আপনি কি করবেন। দেখুন যেহেতু এখানে বেস 3 আছে, আমরা এটাকে 3-তে আনার চেষ্টা করব, অর্থাৎ এই বেসটা 3-তে আনতে হবে। অর্থাৎ এখানে যে রাশিটা থাকবে এই বেসটাও প্রায় ধরে নেবেন 3-তে। অনেক সময় আপনার 3-তে নাও থাকতে পারে, আর বিভিন্নভাবে আসতে পারে, তবে আপনাকে সেটা বুঝে নিতে হবে। তবে 3 আলটিমেটলি 3 আপনাকে আনতেই হবে। তো আমরা 3 গুণন 3 স্কোয়ার ইকুয়াল টু 9 জানি, 27, 3 গুণন 3 গুণন 3 27, 3 গুণন 2 to the power 4 5। এগুলো কিভাবে পাবেন দেখুন, একটার সাথে আর একটা, এটার সাথে আমি গুণ 3 করছি, এটার সাথে আমি গুণ 3 করছি, 3 করলে অর্থাৎ 81 সাথে 3 গুণ করলে কি পাবো, এর সাথে 3 গুণ করলে 3 একে 3, 3 আসতে 24। এখন 3 6, এটার সাথে যদি আমি 3 গুণ করি, দেখুন 3 গুণ করলে কত পাবো, 3 3 9, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 2 6 রেখে 7 29। দেখছেন পেয়ে গেছে, খুব সহজেই আমরা পেয়ে গেছি। তাহলে 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6 এর মান বা ইকুয়াল টু 729। বুঝতে পারছেন? তাহলে 3 এর উপর পাওয়ার 6 হলে এটা সমান সমান 729 হয়। এগুলো একটু ভাঙতে জানতে হবে আপনাকে, কিভাবে ভাঙতে হয়। তাহলে আমি একবারে লিখে দিলাম, তাহলে বেস মিলে গেছে, তাহলে n/2 ইকুয়াল টু 6, অতএব n ইকুয়াল টু 12। সেমভাবে বুঝতে পেরেছেন? সহজ অঙ্ক, কিন্তু আসলেই সহজ, আমরা জটিল বানিয়ে ফেলছি। এগুলো ক্যালকুলেশন আপনি যদি পারেন আপনার কাছে অঙ্ক খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে,
ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। যদি ভালো লাগে এবং আপনার যদি কোনো উপকারে আসে তবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। কমেন্টস আপনারা করবেন, আপনাদের ভালো না লাগলেও আমাদের জানাবেন। যে কোনো মতামত আমি গ্রহণ করব আপনাদের এবং ভালো করার চেষ্টা করব। আপনাদের সহযোগিতায় সবসময় আমি আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে।